এদিকে দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন বংশ বিস্তার বাড়াতে মাছ ধরার উপর আগামী 23 জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন জেলেরা। দর্শক, সমুদ্র এলাকা থেকে জেলেদের বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সিয়াম সুহেল। সিয়াম, নিষেধাজ্ঞার কারণে জেলেদের অবস্থা কি এবং কি বলছেন তারা, সেই সাথে প্রশাসনের অভিযান কেমন চলছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সোহাগ। আসলে আজকে থেকে গত দুদিন আগে থেকে আসলে সমুদ্রে মাছ ধরা বন্ধ হয়েছে। আমরা যদি একটু কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে দেখাতে চাই, অন্যান্য সময় এই সময়টাতে আসলে ট্রলারে ভরপুর থাকে কক্সবাজার সমুদ্র সৈকতে। যদিও বা ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য এই ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয় থাকে, এবং এই ৬৫ দিনের মধ্যে জেলেদের জন্য 2 দফায় যে চাউল দেওয়া হয় সেগুলো প্রথম ধাপে অনেকেই পেয়েছে, এখনো অনেকে পায়নি। তবে এরপরেও যে যারা জেলে আছে দিনাতিপাত করেন এই মৎস্যের উপর নির্ভর করে, তাদের অনেকেরই কষ্ট হয়ে যাচ্ছে, সেরকমই খবর আমাদের কাছে আছে। এবং আরেকটি বিষয়, যারা একেবারে সাধারণ জেলে তারা এই যখন অবরোধ থাকে তখন এই সময়টাতে তারা অনেকেই রিক্সা, অটো এগুলো চালায়, তাদের দিনাতিপাত করতে হয়। তবে নিবন্ধিত যারা জেলে আছে শুধু তাদের জন্যই আসলে বরাদ্দ, যারা নিবন্ধিত নেই তাদের জন্য বরাদ্দ নেই। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে এই মাছ ধরা বন্ধের সর্বশেষ। সিয়াম, আপনাকে ধন্যবাদ।